কথা বলছি আমার স্ট্রোক পরবর্তী ঘটনাবলী নিয়ে। যেদিন আমি স্ট্রোক করি, সাময়িক সময়ের জন্য জ্ঞানহারা হই আরকি। সেদিন স্ট্রোক পরবর্তী আমার শয়তানি কিছু কার্যকলাপ নিয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো স্ট্রোক পরবর্তীতে আমি জাগ্না হওয়ার পর আমার জ্ঞান যখন ফিরে আসে, আমি দেখতে পাই আশপাশে কয়েকজন রিলেটিভ। তো আমি প্রথমে আমার মাকে খোঁজ করি, শুনি মা আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই। তার পরবর্তীতে ওই রিলেটিভের বাড়িতে আমাকে কিছু আপ্যায়ন করা হয় বিভিন্ন ফল ফলাদি দিয়ে, শরবত ইত্যাদি দিয়ে। তো আমি যেহেতু এতদিন কল্পনা করে আসছি যে ভাগবটোয়ারায় কার কী প্রাপ্য হবে না হবে, তো এইগুলোই আমার ওখানে শয়তান আমার দ্বারা কার কী প্রাপ্য না প্রাপ্য এগুলো আমি সব ঠিক করে দেই। এক একটা খাদ্য খাই এবং ওখান থেকে আমি কার কী প্রাপ্য তার অংশ মতো রেখে দেই। তো তখন আমার বিষয়টা মনে হয়েছে যে আসলে এটাই সঠিক, আমি সঠিক পথে আছি এবং খোদা তাআলার পক্ষ থেকে সম্ভবত এটা হচ্ছে। আমি আর কতটুকু বা বাঁচি না বাঁচি, তো আমি যার যার অংশ মতো ঠিকই ওখানে বুঝাই দিই যে এটাই না, হ্যাঁ এটার প্রাপ্য উনি, মানে অংশ মতো রেখে দিই আর কি। যে ধরনের খাবার আমাকে দেওয়া হয় তার থেকে কার অংশ কোনটা আমি এগুলো বলে দেই। তো এমনই পর্যায়ে ওই দিন রাতের বেলা আমার সাথে আরও কিছু ঘটনা ঘটে, যেগুলো পাখির ডাকের উপর ভিত্তি করে ভালো মন্দর বিষয়টা, ভালো মন্দ নির্ধারিত হয়। এরকম কিছু আনাগোনা আমার মনের ভিতরে আরও কিছুটা ঘোরের মধ্য দিয়ে ওই রাত্রে আমি অতিবাহিত করি। যাই হোক, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম সবই করতে পারি, কিন্তু পরের দিন সকালবেলা আমার সাথে আরও একটা বাজে ঘটনার অভিজ্ঞতা হয় আমার। সেটা হচ্ছে যে ওই দিন সকালবেলা আমাকে আপেল কেটে দেওয়ার উদ্দেশ্যে আমার এক রিলেটিভ ঘর থেকে ছুরি নিয়ে বের হয় আর কি, এবং তিনি একজন মহিলা। তো আমি তার পরনের কাপড় চোপড়গুলো অনেক বিশ্রী বা কদর কীরকম বলা যায়, যে ভয়ঙ্কর টাইপের কিছু, মানে দেখতে শয়তান টাইপের দেখায় আর কি। এবং তার কাপড় চোপড়গুলো কিছুটা উল্টাপাল্টা, অশ্লীল না অতটা, কিন্তু দেখলে ভয়ঙ্কর লাগছে আমার কাছে। তো আরও একটা ঘটনা আজকে আমি শেয়ার করছি যে প্রথম যেদিন আমি ওই যে রাত্রে ভয় পাইছিলাম, এটা তো দিনকার ঘটনা। প্রথম দিনকার ভয় পাওয়ার আগে আমার সাথে দুইটা ঘটনা হয়েছিল। আমার মামার বাড়িতে ফেরার পথে আমি দুইটা পাগলের সাথে আমার দেখা হয়। প্রথম পাগলটা কিছুটা স্বাভাবিক লাগে, কিন্তু পরবর্তীতে যে পাগলের সাথে আমার দেখা হয় তাকে আমি দেখতে পাই যে তার শরীরে লোহার বেষ্টনী, অর্থাৎ দুই পায়ে এরকম লোহার খাঁচা, এবং বডিতেও এরকম আর কি, সম্ভবত হাতেও ছিল। সে এক ভয়ঙ্কর টাইপের মানুষ আর কি। তো যাই হোক, এইগুলো দেখে আমি বুঝছি যে আমার সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। তো এই ঘটনাগুলো কাউকে বলা যাবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে আমি পথে বিভিন্ন জনের কাছে যাই, আমাদের রিলেটিভ যারা আত্মীয় স্বজন, কীভাবে মানে জায়গা জমির বিষয়ে আমার কাকা বসতে চাইছেন, কাকে কাকে রাখা যাবে, এইগুলো শেয়ারের জন্য আর কি। তো যাই হোক, এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমি বুঝতে পারি যে জাদু একটা, যখন কোনো মানুষের শরীরে এই জাদু কার্যকর হয় তখন সে বেশ ঘোরের ভিতরে থাকে। তো ওই যে লোহার বেষ্টনীর কথা যেটা বলছি, ওটা ছিল পরবর্তীতে আমি ওই জায়গায় কয়েকদিন যাই। তো ওখানে আমি একটা দোকানের কিছুটা সাইডে দেখতে পাই একটা পরিত্যক্ত জায়গায় আর কি একটা লোহার খাঁচা পড়ে আছে। যদিও আরও কয়েকদিন বাদে সর্বশেষ যেদিন গিয়েছি, তো সেদিন ওই লোহার খাঁচা টাইপের বলতে ধরেন ওই যে তেল রাখার বিভিন্ন ড্রাম, আজকাল বোতল যে তেল রাখে উঁচু করে রাখার জন্য একটা খাঁচা টাইপের বানানো, ওইভাবে আর কি ফেলায় রাখা হয়েছিল। তো সেটা এখন নাই। যাই হোক, তো সেখান থেকে আমার ধারণা ওই লোহার খাঁচাটা কোনোভাবে ওই মানুষটার অ্যাঙ্গেলে, ওখানে আবার
তিন রাস্তার মোড়, কোনোভাবে অ্যাঙ্গেল দিক দিয়ে মনে হয় মানে জাদু তো একটা ঘোর। ওই যে দুইটা ঘটনা বললাম, মহিলার যে নোংরা কাপড় এবং তার চোখ মুখের গঠন দেখে শয়তান মনে হওয়া, ভয়ঙ্কর ভাবে আমার ভয় লাগা, এবং ওই যে লোহার এটা এটা একটা ঘরের ভিতরে ওরকম দেখাইছে, এটা আমি এখন অনুভব করতে পারি। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আমার দুইটা বিশেষ ঘটনা।